অ্যাডস অন রিলস থেকে এটাও ইনকাম $810, $810 পাইছেন। আগে এক সময় আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউ কেমন আসতো, মিলিয়ন পর্যন্ত যাইতো? আগে আমার ভিডিওতে ধরেন প্রতি মাসে প্রায় 4টা 5টা ভিডিও মিলিয়ন উপরে যেত। একটার মধ্যে আছে প্রায় 13 মিলিয়ন ভিউ নাকি? জি জি। একটা সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য, ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো। এর আগে একটা কথা আমি ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি, ভাই গত মাসের আগের মাসে কিন্তু প্রায় $800 ইনকাম করছে ফেসবুক থেকে। $800 বর্তমানে প্রায় 90,000 টাকার মতো নাকি? যাতে ডলার 119 টাকা করে দিচ্ছে, এই হিসাবে $800 দাম আসে প্রায় 90,000 বা 1 লাখের কাছাকাছি এরকমটাই হয়ে যায়। তো ভাইয়ের বিশাল একটা অভিজ্ঞতা আছে এই ফেসবুক জগতে। তার এখানে ফলোয়ার অর্জন হয়েছে দেখেন প্রায় 78,000 নাকি? 78,000 ফলোয়ার অর্জন করছে, এমনকি মাশাআল্লাহ ইনকামটাও কিন্তু অনেক ভালোই করতেছে। এখন পরিচয়টা জানতে চাইবো, কোথা থেকে আসলো, কেন আসলো, এই পরিচয়টা একটু জানবো আমরা। একটু বলেন আপনার পরিচয়টা একটু বলেন। আপনি বলেন। আমার নাম আফসাউদ্দিন সোহাগ, আমি আসছি আপনার নোয়াখালী সোনাপুর থেকে, মানে সোনাপুর থেকে। যাক, সোনাপুর তো মাছ দিতে পড়ছে নাকি? জি জি, মাছ দিতে পড়ছে। মাছ দিতেই পড়ছে। কতক্ষণে রওনা দিছেন আজকে? আমি সকালে 7টা দিয়ে রওনা দিছি, তো বাইরে এখানে আসছি প্রায় 11টার দিকে। আচ্ছা, কারোর সাথে যোগাযোগ করছেন আমার কাছে আসার জন্য? না না, আমি আপনার ইউটিউব দেখি আর আপনার ফেসবুক থেকে আমি আপনার অ্যাড্রেস নিয়ে পরে আমি সরাসরি আপনার এখানে চলে আসছি। আচ্ছা, তো আজকে তো বাড়িতে থাকবেন, কথা তো কোথাও বলেন না না, কোথাও বলেন না, আমি অনুমান করে আর কি চলে আসছি। আচ্ছা, ধারণা করে আসছেন। তো বাইরের যে ফেজটা রয়েছে এটা আমরা দেখবো সে কিভাবে ইনকাম করতেছে, তার মনিটাইজেশনে কি অবস্থা। এখানে পড়াশোনা ড্যাশবোর্ড রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম, আমরা তার একদম মনিটাইজেশনে চলে যাব। মনিটাইজেশনে গিয়ে তার ইনকামটা আমরা দেখবো। তো এখানে আসেন, এখন সবকিছু মাইনাস চলতেছে নাকি? এখন বর্তমানে এখানে প্রায় $50 প্লাস রয়েছে, $55 মতো রয়েছে। তার মনিটাইজেশন সবগুলাই ওকে রয়েছে। তার মনিটাইজেশন চালু রয়েছে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, দুইটাই মনিটাইজেশন চালু রয়েছে। অ্যাডস অন রিলস রয়েছে, ইনস্ট্রিম অ্যাড রয়েছে। আমরা ইনস্ট্রিম অ্যাড যেটা রয়েছে এটা একটু ক্লিক করলাম। তো এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাড এর ভিডিও তেমন একটা ছাড়েন না মনে হয়। বড় ভিডিও ছাড়েন না। ইনস্ট্রিম অ্যাড এর ইনকাম আসবে হচ্ছে যে বড় ভিডিও দিলে, যে ভিডিওগুলো 3 মিনিটের উপরে এগুলা দিলে ইনকাম আসে ইনস্ট্রিম অ্যাড এর। আর যেগুলো 1 মিনিটের নিচে ওই জাতীয় ভিডিওগুলো দিলে ইনকাম হয় অ্যাডস অন রিলস এর। অ্যাডস অন রিলস এর তো ভাই এখানে ভাই একটা ভুল করছিল, ভুলটা আমরা ক্লিয়ার করতেছি এই ভিডিওর মধ্যে। কি ভুল করছিলেন বিষয়টা আপনি একটু বলেন, ভুলটা কি করছিলেন একটু আমাদেরকে ক্লিয়ার করেন। আমি ফেসবুক থেকে একটা ভিডিও আপলোড দিয়ে নিজের কন্টেন্ট দিয়ে আর কি ভিডিওটা এডিট করে ছাড়ছিলাম। তো মহিলাটা মোবাইলে কথা বলতে বলতে বাচ্চাটাকে ফ্রিজে রেখে দেয়। তো এটা আমি রিয়াকশন দিই, রিয়াকশন দেওয়ার পরে ফেসবুক কোম্পানি আমাকে সাজেস্ট করছে যে এই ভিডিওটা নাকি আমি কিডন্যাপের ভিডিও করছিলাম। আচ্ছা, সেটাকে আমাকে পলিসি ইস্যু ধরায় দিছে। আচ্ছা, এটা সেনসিটিভ কন্টেন্ট, এরকম একটা কন্টেন্ট পড়ছে যেটা ফেসবুকের গাইডলাইনের বিরোধী হয়ে যায়, ফেসবুকের গাইডলাইনের বিরোধী হয়ে যায়, এই কারণে সেটার মধ্যে একটা ইস্যু দিয়ে দিছে। ইস্যু দেয় না, সরাসরি স্ট্রাইক চলে আসছে, সরাসরি স্ট্রাইক আসছে এখানে। তো এখন দেখেন তার এখানে অ্যাডস অন যে রিলস আছে মনিটাইজেশন এখানে আর্নিংটা লিমিট করে দিয়েছে। এটাও ক্লিয়ার করতেছি, এখানে মনিটাইজেশন কি করছে, লিমিট করছে। তো লিমিটটা হচ্ছে যে আপনার যে ভিডিওটার মধ্যে ইস্যু ধরা খাইছে, সেনসিটিভ কন্টেন্ট হোক বা দেখা যাচ্ছে ফেসবুকের নিয়মের বিরোধী হয়ে গেছে, তো শুধুমাত্র ওইটাতে লিমিট করছে। আর এমনিতে আপনার মনিটাইজেশন কিন্তু যায় নাই, মনিটাইজেশন 100% ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ঠিক আছে। উপরে যে ইস্যুটা দেখাচ্ছে, উপরে একটা ইস্যু দেখাচ্ছে না, এটা হচ্ছে শুধুমাত্র একটা ভিডিওর জন্য, যে ভিডিওটা আপনি ডিলিট করছেন সেটার জন্য। আমরা পলিসি ইস্যুর মধ্যে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। তো পলিসি ইস্যুতে এখানে আসেন, এখানে কিছুই নেই। কোনো সমস্যা আছে এখানে? না না, কোনো সমস্যা নাই, সবগুলো মনিটাইজেশন ট্যাব কিন্তু চালু রয়েছে। যদি আপনার যদি কোনো একটা মনিটাইজেশন থেকে যদি ইনকাম যদি না আসতো, ইনকাম যদি না হতো, তাহলে এটা কি হয়ে যেত, হলুদ অথবা লাল হয়ে যেত। অত হলুদ হতো না হলে লাল হয়ে যেত, যাতে সবগুলাই ঠিক আছে। এখন ইনকাম নিয়ে আর কোনো সমস্যা নাই। এখন আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে স্ট্রাইক যাতে পড়ে গেছে। আমি আরো অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি, কারো যদি রিচ যদি ডাউন হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে স্ট্রাইক পড়লেও কিন্তু রিচ ডাউন হয়। আগে এক সময় আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউ কেমন আসতো, মিলিয়ন পর্যন্ত যাইতো? আগে আমার ভিডিওতে ধরেন প্রতি মাসে প্রায় 4টা 5টা ভিডিও মিলিয়ন উপরে যেত, মিলিয়নের উপরে যেত 4-5টা ভিডিও। জি জি। এখন বর্তমানে 1 মাস ধরে রিচ এনগেজমেন্ট সব ডাউনের কারণে, ওই পলিসি ইস্যুর কারণে এখন ভিডিওগুলো ভাইরাল হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ইস্যু আসছে, একটা স্ট্রাইক পড়ে গেছে, এই কারণে কিন্তু তার এখানে এখন রিচটা একটু ডাউন চলতেছে। আর এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর ভাই অনেক ভাগ্যবান একজন মানুষ এই কারণে, কারো যদি স্ট্রাইক পড়ে, কারো স্ট্রাইক পড়লে মনিটাইজেশন কিন্তু চলে যায়, ইনকাম কিন্তু আর কোনোদিন হয় না। দেখা যাচ্ছে 3 মাস পর্যন্ত আপনাকে ফেসবুকে বসাই রাখবে, যে মনিটাইজেশনটা আর ফেরত দিবে না। 3 মাস পরে যে আপনার স্ট্রাইকটা উঠে যাওয়ার সাথে সাথে আপনি মনিটাইজেশনটা পাবেন। কিন্তু এখানে আপনার ভাগ্যটা ভালো এই জায়গায় যে আপনাকে স্ট্রাইক দিয়েছে কিন্তু মনিটাইজেশনটা নেয় নাই। আপনার প্রোফাইলটা কতটাই ভালো দেখেন। আমরা এখানে যাচ্ছি, প্রোফাইল স্ট্যাটাসে যাচ্ছি, এখানে দেখেন এই যে স্ট্রাইকটা, এটাই তো স্ট্রাইক হচ্ছে, এটাই
যে এই স্ট্রাইকটা রয়েছে এখানে, এটা অলরেডি হলুদ হয়ে গেছে। আর যখন এটা 3 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাওয়ার পরে আপনার স্ট্রাইকটা অটোমেটিক উঠে যাবে। উঠে যাওয়ার পরে এটা আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। এখন আপনি রিস্কটা কিভাবে বাড়াবেন, এটাই তো। জি। রিস্কটা কিভাবে বাড়াবেন আমরা আপনার একটু ভিডিওগুলো দেখি কেমন ভাইরাল। এখানে পিন করে রাখছেন ভাইরাল ভিডিও, জি জি পিন করছেন, দেখি আমরা। একটার মধ্যে আছে প্রায় 13 মিলিয়ন ভিউ নাকি? জি জি একটার মধ্যে আসছে 13 মিলিয়ন। ওরে বাবা রে, 1,30,00,000 ভিউ আসছে, জি 1,30,00,000 ভিউ আসছে। তবে এটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বানাইছেন, জি জি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আর ভিডিও বানায়েন না ভাই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যদি ভিডিও বানান, যে কোনো মতে আপনার মনিটাইজেশনের উপর সমস্যা আসবে, যে কোনো সময় আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। কারণ হচ্ছে যে এমন অনেক ভাই বন্ধু আছে যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছে, মনিটাইজেশন চলে গেছে, পরবর্তীতে তারা ডুইট ভিডিও বানাইলে অর্ধেক অর্ধেক বানাচ্ছে। তো যদি বানান ডুইট ভিডিও অর্ধেক অর্ধেক বানান, আর যদি ডুইট ভিডিও না বানান তাহলে নিজে অরিজিনাল ভিডিও বানান। তো ভাই আমার বর্তমানে যে ভিডিওগুলি এখন আছে এই ভিডিওগুলি আমি কি ডিলিট করে দেবো নাকি থাকবো এগুলি? এখন আপনার এখানে মনিটাইজেশন চলে যায় নাই, মনিটাইজেশন আছে, শুধুমাত্র লিমিট করছিল একটা ভিডিওর কারণে। সেই ভিডিওটা আপনি কি করছেন, ডিলিট করে ফেলাইছেন, ওইটা আর সমস্যা নাই। তবে আপনি যাতে কোনো রিস্কে যাতে না যান, মানে কোনো রিস্কে যাতে মনিটাইজেশনটা যাতে কোনো রিস্কে না পড়ে, আবার যাতে চলে না যায়, তো এই কারণে আপনার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিওগুলো আছে আমি বলবো সেটা আপনার ইচ্ছা। যদি ডিলিট করে ফেলেন তাহলে ভালো হয়, কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও রাখার জন্য আমি বলি না ভাই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইলে যে কোনো সময় আপনার মনিটাইজেশনের উপর আঘাত আসবেই, এটা নিশ্চিত। যে কোনো সময় আসবে, তবে কখন আসবে এটা বলা যায় না, তবে আসবে তো এটা নিশ্চিত। তো এই কারণে বলতেছি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে সমস্ত ভিডিওগুলো আছে, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও, ঠিক আছে, এটা ডিলিট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিওটা ডিলিট করতে পারেন। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও আছে, এগুলা রাখার দরকার নাই এগুলি আপনার। কি আমি একবারে ডিলিট করব নাকি প্রতিদিন বা না না, একবারে না, একবারে ডিলিট করা কোনো অবস্থায় যাবে না। একবারে ডিলিট করলে সবকিছু এমনিতে ডাউন হয়ে যাবে। আপনাকে ডিলিট করা লাগবে প্রত্যেকদিন 1-2টা করে। এক দুইটা করে? আপনি তো এখান দিয়ে 1-2টা ভিডিও দিবেন, 1-2টা ভিডিও দিবেন, পিছন থেকে 1-2টা ভিডিও কি করবেন, ডিলিট করবেন, Delete করে। তাহলে এটা রিচ আর ডাউন হবে না, তেমন একটা কোনো সমস্যা হবে না। তো এইভাবে কাজগুলো করবেন, আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোনো ভিডিও বানাবেন না। ঠিক। এখানে যে অর্ধেক অর্ধেক ভিডিও বানাইছেন না, তো অর্ধেক অর্ধেক ভিডিও বানাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এগুলো রাখার দরকার নেই ভাই, এগুলা সমস্যা। তো তারপরে মনিটাইজেশন, এখন আমরা ইনকামটা একটু দেখাই, সমস্যা হবে দেখাইলে? না কোনো সমস্যা আমরা ইনকামটা একটু দেখাই। আমরা ভিডিও শুরুতেই বলছি ভাই গত মাসে করছে $200 মতো ইনকাম, এর আগের মাসে প্রায় $800 ইনকাম, এর আগের মাসে $265, এর আগের মাসে $265 ইনকাম। ভাই কিন্তু ফাড়াই ফেলতেছে, নোয়াখালীর মানুষ ইনকাম কামাই ফেলাইতেছে। আমরা দেখি ইনকামটা একটু দেখি। আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাব, ফি আউট আইডিতে চলে যাব, সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমরা এইদিকে আসতেছি। আরেকটা কথা ক্লিয়ার করে, যাদের মনিটাইজেশন চালু আছে ফেসবুকে, যাদের মনিটাইজেশন চালু আছে তাদের সবকিছু এখন বর্তমানে রিচ ডাউন দেখাবে, মাইনাস দেখাবে। আমি একদম স্পষ্ট করতেছি এই ভিডিওর মধ্যে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটা বছর নভেম্বর ডিসেম্বর মাসে ইনকাম বেশি হয়। নভেম্বর ডিসেম্বর মাসে ইনকাম বেশি হয়, কারণ হচ্ছে যে তাদের কাছে অ্যাড গুলা জমা থাকে। তারা যে বিভিন্ন কোম্পানির অ্যাড গুলা রাখছিল এগুলা জমা হয়ে থাকে, তারা নতুন করে চুক্তি করার জন্য, নতুন করে স্পন্সর নেওয়ার জন্য, নতুন করে চুক্তি করার জন্য, তখন তারা আবার নতুন ভাবে একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। জানুয়ারি মাসে চুক্তিবদ্ধ হতে হতে সময় লাগে, তাদের কাছে কোনো অ্যাড থাকে না। এই কারণে যারা মনিটাইজেশন পায় তাদের ভিডিওতে অ্যাড কম চলে, তাদের ভিডিও কিন্তু ভাইরাল কম করে। আর যারা মনিটাইজেশন পায় নাই তাদের ভিডিও জানুয়ারি মাসে ধুমসে ভাইরাল করবে। এটাই হচ্ছে বাস্তবতা। অনেকে জিনিসগুলো জানে, অনেকে জানে না। এই ভিডিওর মধ্যে একদম ক্লিয়ার করলাম, যারা মনিটাইজেশন পাইছেন, মনিটাইজেশন আছে, ইনকাম আছে, মাইনাস হয়ে যাচ্ছে, টেনশন করার কিছু নেই ভাই, একসময় প্লাস হয়ে যাবে। আমরা পে আউট আইডিতে যাচ্ছি, বাড়ির যে ইনকামগুলো সেগুলো একটু দেখাই। যারা অনলাইনে কাজ করতেছেন ফেসবুকে, আশা করতেছে সবার ভিতরে একটা স্পিড আসবে যে ভাই কাজ করতেছে, ইনকাম করতেছে। সবাই ইনকাম করতে পারে ভাই, এখানে ধৈর্য ধরে যদি রেগুলারিটি মেনটেন করে, নিয়ম কারণ মেনে যদি কেউ যদি কাজ করে, ইনকাম সবারই হবে 100%। আচ্ছা দেখ, আমরা পে আউট আইডিতে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন পে আউট আইডিতে আসলাম। এরপর আমরা মূল যে পে আউট হয়েছে, টাকাগুলা ফেড হয়েছে, সেখানে আমরা দেখাচ্ছি। এখানে দেখেন এই জায়গার মধ্যে ফেড হয়েছে। এখন এখানে তারিখও কিন্তু স্পষ্ট আছে নাকি? জি জি তারিখও আছে। এখানে দেখেন অ্যাডস অন রিলস থেকে ইনকাম হয়েছে ভাই ডিসেম্বর 31 তারিখ 2024। এটা হচ্ছে ডিসেম্বর, যাতে জানুয়ারি মাস এখনো চলতেছে, জানুয়ারি মাসের ফেড এখনো আসবে না। জানুয়ারি মাসের ফেডটা আসবে হচ্ছে যে আপনার আজকে কয় তারিখ, ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ সেটা আসবে ফেব্রুয়ারি মাসে। এটা এখানে এখন দেখাচ্ছে হচ্ছে ডিসেম্বর মাসেরটা। ডিসেম্বর মাসে তার ইনকাম হয়েছে অ্যাডস অন রিলস থেকে $206। $206 ইনকাম দেখতে পারতেছেন।
আর ইনস্ট্রিম অ্যাড থেকে তো একেবারেই কম ভাই, মাত্র $3। মানে লং ভিডিও আপনি একদমই ছাড়তেছেন না, শুধু রিলস এর পিছে দৌড়াচ্ছেন, এখানে ইনকাম বেশি এই কারণে। এইবার আসেন আমরা দেখি, আবার তিনি ডিসেম্বর মাসে আরেকটা পেমেন্ট পাইছে, ডিসেম্বর মাসের 19 তারিখে, ডিসেম্বর মাসের 19 তারিখে, তাও তিনি অ্যাডস অন রিলস থেকে, নাকি ভাই? অ্যাডস অন রিলস থেকে এটাও ইনকাম $810, $810 পাইছেন। এর আগে দেখি আমরা 3 মাসেরটা মোটামুটি অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। এর আগের মাসেরটা দেখেন, এখানে নভেম্বর মাসের 22 তারিখে পাইছেন এটা, নভেম্বর মাসের 22 তারিখে তিনি পাইছে $265। নভেম্বর মাসের 22 তারিখে এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি তিনি এখান থেকে 3টা পেমেন্ট পাইছে, একটা হচ্ছে $800, একটা হচ্ছে $200, একটা হচ্ছে $265। তার মানে মোটামুটি কয়দিন হয়েছে ফেসবুকে কাজ শুরু করছেন, মনিটাইজেশন পাইছেন, এই ব্যাপারে একটু অভিজ্ঞতা শেয়ার করেন। আমি ফেসবুকে কাজ করছি আছে 6 মাস ধরে। 6 মাস? জি। তো ফেসবুকে কাজ করার ক্ষেত্রে অনেক পরিশ্রম আছে। আমি মানুষের ভিডিওগুলো বেশি দেখতাম, মানুষের লাইভে যুক্ত হতাম, তারপরে নিজে ভিডিও ছাড়তাম। মানে ফেসবুকে আমি অনেক সময় দিতাম, এই সময়ের কারণে আজকে হয়তো আমি এই পর্যন্ত আসছি। আচ্ছা, তার মানে আপনি 6 মাস হয়েছে কাজ করতেছেন? জি, মাত্র 6 মাস? মাত্র 6 মাস ভাই। একটা পেজ দাঁড় করাইতে অত 6 মাস লাগে, একটা পেজ দাঁড় করাইতে অত 6 মাস লাগে, আর আপনি 6 মাসের ভিতরে 1000 প্রায় $1300 মতো ইনকাম করছেন। জি জি। আর $1300 বাংলা টাকা প্রায় কত? 1.5 লাখ টাকার উপরে না? জি। 1,60,000 টাকার মতো। 1,60,000 টাকা ইনকাম করে ফেলছেন মাত্র 6 মাসের ভিতরে ফেসবুকে এসে ভাই। তো আপনি তো আরেক ইতিহাস সৃষ্টি করতেছেন। এত কম সময়ের ভিতরে আরো ফলোয়ার আছে প্রায় কত? 78,000 ফলোয়ার আছে। এই যে মনিটাইজেশন চালু করলেন 2টা, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, ইনকাম করলেন $1300। তার মানে তো রাশেদারও ফিস ফেলা দিছে। রাশেদার তাই এরকম সময় এদের কাজ করতেছে। তো যাই হোক, ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। যারা নতুন রয়েছে, আপনি মোটামুটি ফেসবুকে সফল, আমার কথাটা বুঝেন। ফেসবুক থেকে যে মানুষটা $1300 ইনকাম করছে, 78,000 ফলোয়ার আছে, সেই মানুষটা অবশ্যই অভিজ্ঞ, অবশ্যই নিয়ম কানুন সম্পর্কে ভালোই জানে। আপনি যারা নতুন রয়েছে, নতুন ভাবে কাজ করতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে কাজ করলে তারা ফেসবুক জগতে সফল হতে পারবে। নতুন যারা ফেসবুকে কাজ করবেন, আমি তাদের উদ্দেশ্য এটাই বলতে চাই যে কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। আপনি একটা পেজ বা প্রোফাইল খুলবেন, সেটাতে আপনি ভিডিও সবসময় আপলোড দিবেন, সবসময় নিয়মিত কাজ করবেন, মানুষের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, মানুষের লাইভে যুক্ত হবেন। আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না, কোনো সমস্যা নাই, আপনি ধৈর্য ধরে কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা আপনারও চলে আসবে। সফলতা আসবেই, ধৈর্য ধরতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। এই 2টা মাত্র কাজ অনলাইন জগতে, ধৈর্য, রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন ভিডিও আপলোড করা, ভিডিও আপলোড দিয়ে দিব। এই কাজগুলো, এই 2টা কাজ যদি কেউ যদি করতে পারে, তাহলে অবশ্যই সে ফেসবুক জগতে সফল হবে। তো ভাই যে পেজটা রয়েছে, সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন। আফসারউদ্দিন সোহাগ, আফসারউদ্দিন সোহাগ, একটু লাইভে যাবেন। হ্যাঁ, দেখি চাইলে চেষ্টা করবো লাইভ টাইভে আসার জন্য, সময় পাইলে চেষ্টা করবো লাইভে উঠার জন্য। তো সবাই একটু এটা সাপোর্ট করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুনভাবে ভিডিও দেখতেছেন, সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।